বলল, মোবাইল রাখো, আমার দিকে তাকিয়ে বলো, আমি কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারছি না। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। বুঝলাম না কান্নাকাটির এমন কি হলো। আমার এইসব কান্নাকাটি পছন্দ না, ন্যাকামি। আমি নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। রিমি বলল, এভাবে কেন বলছো অনিক? আমার কান্না তোমার কাছে নেকা কান্না মনে হয়? আমি বললাম, তা নয়তো কি, দেখছো মোবাইল নিয়ে বিজি, তুমি এসে কান্নাকাটি শুরু করে দিছো। রিমি বলল, আমার থেকেও মোবাইলটা বেশি হয়ে গেল, দেখি মোবাইলে কি করছো। রিমি আমার মোবাইলটা হাতে নিতে চাইলো, আমি হাতে দিই নাই, তাই রিমি কান্না করছে। রিমির কান্নার দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। রিমি, এগুলো কি পার্সোনাল লাইফ বলেও তো একটা কথা আছে। আমি মিথ্যা অভিনয় করছি। রিমি কেঁদে কেঁদে বলল, কি আমার কাছেও তোমার পার্সোনাল লাইফ আছে? তুমি জানো আমার কাছে তুমি আমার পার্সোনাল লাইফ? এইসব ফিল্মি ডায়লগ বন্ধ করো, অসহ্য লাগে। বলেই রুম থেকে বেরিয়ে আসি। আসার সময় আন্টিকে দরজার বাইরে দেখলাম। জানি না রিমি এখন কি করছে। রিমি কি এগুলো নিতে পারবে? জানি না। আমার যে কিছু করার নাই, রাত 8টায় রাস্তায় বেরিয়ে পড়ি। আন্টি আমার চোখের পানি দেখেছিল, আঙ্কেলও গেটের সামনে চোখ মুছতে দেখেছিল। হয়তো রিমি কান্না করছে। আন্টি অভিনয় করে জানতে চাইছে কেন কান্না করছে রিমি। রিমি কি বলবে না বলবে না? আঙ্কেল বাসায় গিয়ে দেখবে হয়তো রিমি কান্না করছে। সবকিছুর কারণ জেনেও আঙ্কেল আন্টি কিছুই বলতে পারবে না, কারণ ওরা তো দায়িত্বে বাঁধা। হাঁটতে হাঁটতে চোখের জল নিয়ে চলে যাই মদের আড্ডাখানায়। মানুষগুলোর কাছে আমি একেবারেই নতুন। এখানে শুধু কষ্টে থাকা মানুষগুলোই আসে। আমি বলবো না কেউ যেন এখানে না আসে, কারণ আজ নিজের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ। সিগারেট আর মদ খেয়ে চলছি। এইসব কখনো ছুঁয়েও দেখি নেই। ভালোবাসার কষ্ট যে কি তা কেউ ভালো না বাসলে বুঝবে না। আমিও বুঝতাম না, কিন্তু ভালোবাসার মানুষটির সাথে যখন পরিস্থিতির শিকার হয়ে বাজে ব্যবহার করতে হয়, কষ্ট দিয়ে দূরে রাখতে হয়, আর ভালোবাসার মানুষের চোখের পানি দেখতে হয়, তখন এই সামান্য নেশা কিছুই না। চোখ বেয়ে পানি পড়ছে আর মদ খাচ্ছি, সাথে সিগারেট তো আছেই। কষ্টটা যেন তারপরেও হালকা হচ্ছে না, তবে চোখগুলো বন্ধ হয়ে আসছে। বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু হাঁটতে পারছি না। পা হেঁটেই পড়ে যায়। কখন চোখ বন্ধ হয়ে গেছে মনে নাই। চোখ খুলে দেখি আমি রাহুলের বাসায়। এখানে কিভাবে আসলাম আমি? আমি তো মদের আড্ডায় ছিলাম। এর মধ্যেই দেখি রাহুল রুমে আসলো। রাহুল বলল, কিরে এখন কেমন লাগছে? ভালোই। আমি তোর বাসায় কিভাবে আসলাম? আমি তো আমাকে আটকে দিয়ে বলল, মদের আড্ডায় ছিলি, অজ্ঞান হয়ে পড়েছিলি, তোর মোবাইলে আমার নাম্বার পেয়ে ফোন করে বলল আমি গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসি। কি হয়েছিল তোর? তোকে তো কখনো কোনো বাজে নেশায় দেখিনি। আমি বললাম, তাহলে শোন। আমি রাহুলকে সব খুলে বললাম, আর এই কথাগুলো যেন কাউকে না বলে প্রমিস করতে বললাম। রাহুল বলল, আচ্ছা ঠিক আছে, এখন কি করবি ভাবছিস? আমি বললাম, আঙ্কেল আন্টি যা বলবে তা